মনে করেন আপনাকে মেরে ফেলার জন্য কেউ একজন বান মেরেছে, অর্থাৎ আপনাকে মেরে ফেলবে, এটার জন্য কেউ একজন বান মেরেছে। এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। এখন এই বান আপনি নষ্ট করবেন কিভাবে? আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পূর্ণ আপনাদেরকে বুঝিয়ে বলবো এবং এই বিষয় নিয়ে আলোচনা করব। বান নষ্ট করবেন কিভাবে? আপনাকে যদি কেউ মেরে ফেলার জন্য মরণ বান মেরে থাকে, এই বান খুব সহজে আপনারা নষ্ট করবেন কিভাবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি, খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো। টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও আপলোড করি না। কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে। প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন। চলুন তাহলে আমরা আর এই বিষয়ে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আপনি যদি কখনো বুঝতে পারেন যে আপনাকে কেউ বান মেরেছে মেরে ফেলার জন্য, এই বান এখন আপনি নষ্ট করবেন কিভাবে? তার আগে একটু কথা বলি। বান মারলে বা আপনাকে মেরে ফেলার জন্য কেউ বান মারলে আপনার ভিতরে কি কি লক্ষণ দেখা দিবে, এই বিষয়ে আমি আমার অত্র এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। তো এই লক্ষণগুলো যদি দেখেন আপনি যে আপনাকে কেউ বান মেরেছে মেরে ফেলার জন্য, তখন এই বানটা আপনি নষ্ট করবেন কিভাবে? এই বানটা আপনি নষ্ট করতে হলে ওই প্রসেসটা বা ওই রাস্তাটাই আপনি অবলম্বন করতে হবে, যেই রাস্তার মাধ্যমে বা যেই প্রসেসের মাধ্যমে বা যে নিয়মের মাধ্যমে বা যে টোটকার মাধ্যমে আপনাকে বান মেরেছে, ওই টোটকাটার মাধ্যমেই আপনি এই বানটা নষ্ট করতে হবে। সাধারণত বান মারার জন্য সুই ব্যবহার করে থাকে মানুষ, অথবা খেজুর কাটা ব্যবহার করে থাকে। যদি সুই ব্যবহার করে থাকে অথবা তার কাটা পেরেক যদি ব্যবহার করে থাকে, তাহলে সেখানে 7টা ব্যবহার করবে। আর যদি খেজুর কাটা বা অন্য লোহার কোনো কিছু ব্যবহার করে থাকে, সেখানে 11টা ইউজ করবে পুতুলের সাথে। অনেক সময় বান মানুষ পুতুলে গাছের উপরেও মেরে থাকে, অনেক সময় বিভিন্ন পশু পাখির উপরও মেরে থাকে, অনেক সময় গাছের উপরেও মেরে থাকে। তো আপনাকে যে সিস্টেমে বান মারে, আপনি সেম সিস্টেমে বানটাকে কাটতে হবে। এছাড়া অন্য কোনো পদ্ধতি নেই এই বান কাটার। আপনাকে যেভাবে বান করেছে, মনে করেন কোন নির্দিষ্ট টোটকা কবরের মধ্যখানে রেখে আপনাকে বান মেরেছে, আপনি এই টোটকাটা উঠিয়ে আনতে হবে। উঠিয়ে এনে এই টোটকাটা নষ্ট করলে আপনি সুস্থ হবেন। বা কোনো গাছের উপর বান মেরেছে, ওই গাছের থেকে আপনি এই বানটাকে সরাতে হবে। সরালে আপনি সুস্থ হবেন, না হলে আপনি অসুস্থই থাকবেন। এখন এই টোটকাটা যে কোনো কবরের মধ্যখানে গেড়েছে বা কোনো গাছের উপরে বান মেরেছে, এই বিষয়টি আপনি জানবেন কিভাবে, এই বিষয়টি আমি ভিডিওর শেষ দিক দিয়ে আপনাদেরকে বলছি। তার আগে কিছু কথা বলি। আপনি ওই টোটকাটাকে যখন উঠিয়ে আনবেন কবরের মধ্যখান থেকে, তাহলে যদি আপনি ওটায় 7টা সুই দেখতে পান, যে 7টা সুই দিয়ে ছাগলের কলিজা বা অন্য কোনো কলিজাকে আটকিয়ে রাখছে, তাহলে আপনি এটাকে সূরাতুল ফিল পড়ে একবার পড়বেন এবং একটা সুইয়ে ফু দিয়ে একটা সুই ওখান থেকে খুলে ফেলবেন। এমন 7বার সূরাতুল ফিল, অর্থাৎ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটা 7বার পরে 7টা পু দিয়ে 7টা সুই খুলে ফেলবেন। খুলে ফেলার পরে কলিজার মাঝখান থেকে একটা তাবিজ বের হবে। এই তাবিজটাকে আপনি নদীর পানিতে, ভাটা জোয়ারের পানিতে ধুয়ে তারপর ফেলে দিবেন এবং বাকি যে কলিজাটুকু যেটার উপরে বানটা আপনাকে মেরেছিল, এই কলিজাটুকুকে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন। সম্পূর্ণ আপনি একদিনের মধ্যখানে সুস্থ হয়ে যাবেন এবং বানের যে আসরটা আপনার উপর পড়েছিল এটা কেটে যাবে। দ্বিতীয়ত, আপনাকে যদি কোনো পুতুলের উপর থেকে বান মেরে থাকে বা কোনো পুতুলের উপর বান মেরে থাকে, তাহলে আপনার করণীয় হচ্ছে, পুতুলের উপর বান মারতে হলে খেজুর কাটার প্রয়োজন হয় এবং খেজুরের রগের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে 11টা খেজুর কাটা বা 11টা তার কাটা আপনার উপর ইউজ করতে পারে। তো 11টা খেজুর কাটা ইউজ করলে আপনি 11টা খেজুর কাটা এবং 11টা খেজুরের রগ ছুটানোর ক্ষেত্রে আপনি সূরাতুন নাস এবং সূরাতুল ফালাককে একাত্র করলে 11টা আয়াত হয়। যেমন কুল আউযু বিরাব্বিন নাস, এই আয়াতটা পরে একটা খেজুরের কাটা পুতুল থেকে খুলবেন। মালিকিন নাস, এই 11টা একটা আয়াত পরে আরেকটা খেজুরের কাটা খুলবেন এবং সূরাতুন নাস এবং সূরাতুল ফালাককে একত্রিত করে 11টা আয়াতকে 11 বার পাঠ করে আপনারা পুতুল থেকে 11টা কাটা খুলে নেবেন এবং 11টা রগ খুলে নেবেন। আর পুতুলটাকে বাটা জোয়ারের পানি দ্বারা ভালো করে ধুয়ে
নদীতে ফেলে দিবেন। আপনার উপর থেকে একদিনের মধ্যে বানের সম্পূর্ণ আসর কেটে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন, বান আপনাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে হুজুর, আমাদেরকে কোন জায়গায় টোটকাটা রেখেছে বা কোন জায়গায় পুতুলটা রেখেছে, সেটা নদীর মধ্যে না পুকুরের মধ্যে না কবরের মধ্যে, এই বিষয়টি আমরা বুঝবো কিভাবে বা ধরবো কিভাবে? এটা বোঝার জন্য যে কাজটা আপনাদের করণীয় সেটা হচ্ছে আপনারা জিন চালান করতে হবে। আপনাদেরকে জিন চালান করতে হবে। জিন চালান ছাড়া এই বিষয়টি আপনাদের কোনো মানুষের পক্ষে সম্ভব না। জিন চালান করলে আপনার জিনের মাধ্যমে এই টোটকাটিকে উঠিয়ে নিয়ে আসতে পারবেন। এখন জিন চালান কিভাবে করবেন এ বিষয়ে আমার চ্যানেলে নির্ধারিত একটি ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটি দেখলে আপনারা এই বিষয়টি সম্পর্কে অভিজ্ঞ হবেন এবং আশা করি ভালো একটা ধারণা আপনাদের মধ্যখানে হবে। বা জিন চালান কিভাবে করবেন এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে সরাসরি কল দিয়ে যোগাযোগ করলে আমি বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলবো। আমি এখানে বিষয়টি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে বলেছি ওভাবে করবেন। আমার কোনো কথা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় বা কাজ করতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে আমার থেকে বিষয়টি সম্পূর্ণ বুঝে তারপর কাজ করবেন। ইনশাআল্লাহ আশা করি 100% ফলাফল পাবেন। তবে কেউ আমার এখানের কথাগুলো না বুঝে দয়া করে উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না। আপনাদেরকে আমি ভালোর জন্য এই ভিডিওগুলো বা এই টোটকাগুলো বা এই তদবিরগুলো দিয়ে থাকি, কিন্তু এই ভালো জিনিসটাকে আপনারা যখন উল্টাপাল্টা কোনো মন্তব্য করেন, এটা আমার জন্য কষ্টকর হয় এবং ভিডিও বানানোর জন্য কোনো মন মানসিকতা আর আসে না। এই জন্য দয়া করে কেউ উল্টাপাল্টা কমেন্ট করে আমাকে কোনো কষ্ট দিবেন না। আশা করি সামনে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ।